আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার এই ফুল পিঠার রেসিপিটি। খুবই অল্প সময়ে এবং ঘরে থাকা সামান্য উপকরণের সাহায্যে তৈরি করে নিতে পারেন এই রেসিপিটি। প্রথমেই আমি 1 কাপ ময়দা নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদমতো লবণ। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার, 2 টেবিল চামচ রান্না করার তেল, এখন এই সবগুলোকে ভালোভাবে মিক্সড করে নেব। এখন এখানে অল্প অল্প পানি মিক্সড করে একটা পারফেক্ট ডো বানিয়ে নেব। ডো বানানো হয়ে গেলে এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এখন একটা পাতিলের মধ্যে 1 টেবিল চামচ তিল নিয়েছি। এখানে আমি সাদা তিলটা নিয়েছি। এটাকে আমি ভেজে নেব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই। দেখুন তিলগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি শিরা বানিয়ে নেব। শিরার জন্য আমি এখানে হাফ কাপ পানি নিয়েছি আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনিটা এখন ভালোভাবে গলে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব লেবুর রস। এখানে আমি একটি লেবু 4 ভাগের 1 ভাগ নিয়েছি। লেবুর রস দেওয়ার পরে আমি আরও 4 মিনিট জাল করে নিয়েছি। দেখুন আমার শিরা বানানো হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে দিব। 10 মিনিট পরে আবার ফিরে আসছি। এখন এই ডোটাকে আমি আবার ভালোভাবে একটু মথে নেব। এটাকে আমি আবার 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিট পরে আবার ফিরে আসছি। এখন এটাকে আমি রুটি বানানোর মতো করে বেলে নেব। দেখুন এখানে আমি ময়দা ইউজ করছি না, এখানে আমি কর্নফ্লাওয়ার ইউজ করছি। একটু ভালোভাবে কর্নফ্লাওয়ার দিয়ে এভাবে ভাঁজ করে নিতে হবে। এখন এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিট পরে রুটিটাকে আমি আবার বেলে নিব। এবারও ঠিক আগের পদ্ধতিতে কর্নফ্লাওয়ার দিয়ে রুটিটাকে ভালোভাবে ভাঁজ করে নেব। এখানে আমি বাড়তি অংশটুকু কেটে নিচ্ছি।
ঠিক আগের পদ্ধতিতে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিট পর ফিরে আসছি। এখন এটাকে আমি ঠিক আগের মতোই বেলে নেব। এখন সাইডের বাড়তি অংশটুকু আমি কেটে ফেলে দেব। এটাকে আমি পাতলা করেই বেলে নিয়েছি। এখন একটা স্কেলের সাহায্যে সমান করে কেটে নিব। এখানে লম্বায় 21 ইঞ্চি আছে। এখানে আমি 3 ভাগ করে নিব, 7 ইঞ্চি করে কেটে নিচ্ছি। দেখুন এখানে আমি 3 পিস করে একসাথে করে নিচ্ছি। এবার এই 3 পিস একসাথে করে বেঁধে নেব। দেখুন একই পদ্ধতিতে আমি সবগুলো বেঁধে নিয়েছি। এখন আমি এগুলো ভেজে নেব। এই পিঠা ভাজার জন্য খুব বেশি তেল দেবেন না, ডুবো তেলের মধ্যে পিঠাটা ভাজা হয় না। দেখুন আমি কি পদ্ধতিতে এটা করছি, ঠিক এই পদ্ধতিতেই করতে হবে। আমি আরেকটি পিঠা ভেজে দেখিয়ে দিচ্ছি। ঠিক একই পদ্ধতিতে সবগুলো পিঠা ভেজে নিতে হবে। অল্প আছে পিঠাটাকে এপিট ওপিট করে ভালোভাবে মচমচে করে ভেজে নিয়েছি। দেখুন ভাজা হয়ে গেছে। এখন এটাকে আমি ডেকোরেশন করব। আগে থেকে ভেজে রাখা তিলগুলো দিয়ে আমি এটাকে ডেকোরেশন করে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে বানানো শিরা। দেখুন এই পিঠাটা খেতে যত মজা, দেখতে তত সুন্দর। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।